একটা ইঁদুর আর একটা ব্যাঙের খুব বন্ধুত্ব ছিল। তারা একসঙ্গে খেলা করতো, একসঙ্গে খেত, একসঙ্গে ঘুমাতো, কেউ কাউকে ছেড়ে যেত না। একদিন ইঁদুরটা বলল, এই যে ব্যাঙ ভাইয়া, বলছি আমরা যাতে কোনো দিন আলাদা না হতে পারি না, তার জন্য আমি একটা উপায় ভেবেছি জানো। আরে কি কি উপায় বলো? বলছি, হ্যাঁ, এই দেখো, আমি একটা দড়ি নিয়ে এসেছি। আমার পায়ের সাথে তোমার পা বেঁধে নেব। তুমি যেখানে যেখানে যাবে আমি সেখানে সেখানে যাব, আবার আমি যেখানে যেখানে যাব তুমিও সেখানে সেখানে যাবে। কি, কেমন? এ তো খুব ভালো কথা। খুব পছন্দ হয়েছে। নাও নাও, ঝটপট করে বেঁধে নাও দেখি পাগুলো আমাদের। তারপর ইঁদুরটা দুজনকার পায়ে বেঁধে ফেলল। এইভাবে কিছুদিন চলতে লাগলো। তারপর একদিন ব্যাঙটা বলল, অনেক দিন জলে নামিনি, আজকে একটু জলে নামতে ইচ্ছা করছে। তাহলে কি দড়িটা খুলে দেবো? আরে কেন, আমি তো তোমার পিঠের উপর বসে যাব। তুমি সাঁতার কাটবে আর আমি তোমার পিঠের উপর বসে থাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো। ব্যাঙটা জলে লাফ মারল, বেশ অনেকক্ষণ ধরে সাঁতার দিতে লাগলো। কিন্তু ইঁদুরটা আর তো জল সহ্য করতে পারছে না। অনেকক্ষণ ধরে হাবুডুবু খেতে খেতে ব্যাস শেষ, সে মারা গেল। মারা যেতেই ব্যাঙটার তো খুব কষ্ট হলো। আরে বন্ধু, ও ইঁদুর বন্ধু, তুমি মরে গেলে! কি করে মরলে বন্ধু, কি করে মরলে? আমি কাকে নিয়ে থাকবো বলো, আমার খুব কষ্ট হচ্ছে। ব্যাঙটা খুব কান্নাকাটি করছে, আর এদিকে ইঁদুরটা তো মরে ভেসে উঠেছে জলে। তখন একটা চিল দেখতে পেয়েছি ইঁদুরটাকে, ছপাং করে এসে চিলটা সেই ইঁদুরটাকে ধরলো, ধরে তুলে নিয়ে যাচ্ছে। এদিকে তো ব্যাঙটাও বাঁধা আছে ইঁদুরের পায়ের সাথে, সেও সেই চিলের সাথে উড়ে চলল একেবারে পাহাড়ের চূড়াতে। ব্যাস, দুজনেই খাবার হয়ে গেল সেই চিলের বাচ্চার আর চিলেদের।